নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি শুধু একটি সম্পদ নয়, এটি জীবন জীবিকা, কৃষি, মৎস্য, পরিবেশ এবং মানুষের টিকে থাকার ভিত্তি। আর সেই ভিত্তির কেন্দ্রেই রয়েছে পদ্মা নদী। ১৯৭৫ সালে ফারাক্কা ব্যারেজ কার্যকর হওয়ার পর পদ্মার প্রবাহ প্রবণতায় বড় পরিবর্তন আসে। উজানে পানি প্রত্যাহার ও প্রবাহ নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশের ভাটির অংশে, বিশেষত শুষ্ক মৌসুমে পদ্মা নির্ভর এলাকায় একটি দীর্ঘস্থায়ী পানি নিরাপত্তা সংকট তৈরি হয়। এর প্রভাবে নদীমুখে পলি জমেছে। শাখা নদীর সংযোগ দুর্বল হওয়ায় ব্যাহত হয়েছে নৌ চলাচল। একই সঙ্গে লবণাক্ততা ভেতরের দিকে বিস্তার লাভ করে কৃষি, মৎস্য, পানীয় জল ও সুন্দরবনের স্বাভাবিক ভারসাম্যে তৈরি করেছে অতিরিক্ত চাপ। ফলে প্রয়োজন হয়ে উঠেছে একটি কার্যকর, টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের। সেই প্রয়োজন থেকেই উদ্ভব পদ্মা ব্যারেজের ধারণা, যাতে শুষ্ক মৌসুমের সীমিত প্রবাহকে সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিকল্পিতভাবে বণ্টন করে পদ্মা নির্ভর এলাকার পানি নিরাপত্তা, কৃষি, নৌপথ এবং পরিবেশগত ভারসাম্যকে সুরক্ষিত করা যায়। পদ্মা ব্যারেজের ধারণা আজকের নয়, বহু দশকের সমীক্ষা ও পরিকল্পনার ধারাবাহিকতায় ২০০২ সালে সম্ভাব্য স্থান নির্ধারণের মাধ্যমে উদ্যোগটি নতুন ভিত্তি পায়। আর ২০০৪ সালে বিস্তারিত সমীক্ষা প্রকল্প গ্রহণের মাধ্যমে শুরু হয় বাস্তব প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পর্ব। তবু সমীক্ষা, নকশা ও সুপারিশ থাকা সত্ত্বেও উদ্যোগটি দীর্ঘদিন অনুমোদনের অপেক্ষায় ছিল। আর আজ, বহু প্রতীক্ষার পর, পদ্মা ব্যারেজ আবারও জাতীয় সিদ্ধান্তের কেন্দ্রে ফিরে এসেছে, একটি সময়োপযোগী ও প্রয়োজন নির্ভর উদ্যোগ হিসেবে। এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৩৩,৪৭৪.৪৫ কোটি টাকা এবং বাস্তবায়ন মেয়াদকাল জুলাই ২০২৬ হতে জুন ২০৩৩ পর্যন্ত। প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে মূল পদ্মা ব্যারেজ, ৩টি পানি সংগ্রহ অবকাঠামো, ২টি জলবিদ্যুৎ কেন্দ্র, ৩৮২ কিলোমিটার নদী পুনঃখনন এবং ১৮০ কিলোমিটার বাঁধ। অবকাঠামোতে ফিশ পাস রাখা হয়েছে, যাতে পরিযায়ী মাছের চলাচল ব্যাহত না হয়। আর নেভিগেশন লক থাকায় নৌযান চলাচলও অব্যাহত রাখা সম্ভব হবে। এই প্রকল্পের সবচেয়ে বড় সুফল মিলবে কৃষিতে। শুধু ধান উৎপাদনেই বাড়তে পারে প্রায় ২৩.৯০ লক্ষ মেট্রিক টন। এছাড়া মৎস্য খাতেও বাড়বে উৎপাদন, আয় এবং অর্থনৈতিক সম্ভাবনা। মিঠা পানির প্রবাহ বৃদ্ধির ফলে ইতিবাচক প্রভাব পড়বে সুন্দরবন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশেও। পাশাপাশি বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, পণ্য পরিবহন এবং নদীপথ ভিত্তিক বাণিজ্যেও যুক্ত হবে নতুন গতি। প্রকল্পটির নির্মাণ ও বাস্তবায়নকালে আনুমানিক ১,২২৫ লক্ষ জনের দিন কর্মসংস্থান সৃষ্টি হবে। আর দীর্ঘমেয়াদে প্রায় ৯ লক্ষাধিক মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ স্থায়ী কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। এছাড়া ভূমি উন্নয়নের মাধ্যমে ৭টি স্যাটেলাইট শহর গড়ে তোলার সম্ভাবনা রয়েছে, যেখানে প্রায় ৫ থেকে ৭ লক্ষ মানুষের বসবাস এবং আনুমানিক ১,৫০,০০০ মানুষের কর্মসংস্থানের ভিত্তি গড়ে উঠবে। প্রকল্পটি থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট জিডিপি বাড়বে ২৪,৮৫১ কোটি টাকা, যা জাতীয় অর্থনীতির ০.৪৫%। দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা ব্যারেজ আজ বাস্তবায়নের দ্বার প্রান্তে। এটি শুধু একটি পানি অবকাঠামো প্রকল্প নয়, এটি আঞ্চলিক উন্নয়নের এক সমন্বিত জাতীয় বিনিয়োগ। পদ্মা ব্যারেজ প্রকল্পটি ভবিষ্যৎ বাংলাদেশের স্থিতিশীলতা, সক্ষমতা এবং
টেকসই উন্নয়নের ভিত্তি।